হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমাদের যারা সামনে পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ট্রান্সলেশনটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা প্রথম থেকেই ক্লাসটি দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করেই তোমরা একভাবে দেখলে আশা করি অনেক হেল্প হবে তোমাদের এবং অনেক নতুন নতুন কিছু শিখতে পারবে এবং নতুন বিষয় জানতে পারবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে প্রথম লাইনটি আছে, দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই। তো দীনবন্ধুকে রেখো পাশের ঘরে, অর্থাৎ দীনবন্ধু কিন্তু এখানে একজন নির্দিষ্ট ব্যক্তি। তো ব্যক্তিকে আমরা বস্তু হিসেবে ট্রিট করতে পারি না, অর্থাৎ আমরা কোনো বস্তু হিসেবে তাকে কিন্তু রাখতে পারি না। আমরা ব্যক্তি হিসাবে তাকে কিন্তু বলতে পারি যে পাশের ঘরে থাকার জন্য। তাহলে কি, টেল দীনবন্ধু, অর্থাৎ দীনবন্ধুকে বলো টু রিমেন, থাকতে, ইন দ্য নেক্সট রুম, অর্থাৎ পাশের ঘরেই বা পাশের রুমেই দীনবন্ধুকে থাকতে বলো। তো যেহেতু তিনি ব্যক্তি তো বস্তু নয়, সুতরাং বস্তু হলে তাকে রাখা যায়, সেই অর্থে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যেহেতু তিনি বস্তু নয়, ব্যক্তি, সেই কারণে আমরা বলবো যে তাকে বলো পাশের ঘরে থাকতে। তো সেই অর্থে এখানে টেল দীনবন্ধু টু রিমেন, অর্থাৎ দীনবন্ধুকে বলো থাকতে ইন দ্য নেক্সট রুম, পাশের ঘরেই। তো টেল কিন্তু আমরা এখানে সেও বলতে পারি, সে দীনবন্ধু, বা আমরা আক্সও বলতে পারি, আক্স, বা আমরা কিন্তু স্পিকও বলতে পারি, স্পিক। তো সমস্ত ওয়ার্ডই আমরা জেনে রাখবো। আর রিমেন মানে কি, থাকা। তো আমরা স্টেও বলতে পারি, স্টে মানে থাকা, বা আমরা কিপও বলতে পারি, থাকা। তো এই সমস্ত ওয়ার্ড আমরা জেনে রাখবো, কারণ আমরা জানি যত ওয়ার্ড পাওয়ার থাকবে ততই আমাদের ট্রান্সলেশন ভালো হবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন, তাকে অন্য ঘরে রাখতে হবে। তো যেহেতু এখানে কমা দেওয়া আছে, সুতরাং আমরা দুটো বাক্য আলাদা আলাদা করে লিখব। তো সিন্ধুবাবু উইল কাম উইথ দেম, মানে তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন। তো আমরা লিখব প্রথমে কি, এটা যেহেতু আসবেন অর্থাৎ ফিউচার টেন্স বোঝাচ্ছে, তো ফিউচার টেন্সে আমরা উইল দিয়ে বা শ্যাল দিয়ে শুরু করি। তো সেই কারণে আমরা প্রথমে সাবজেক্ট লিখব। তো সিন্ধুবাবু কি, উইল কাম, আসবেন, কাদের সাথে, তাদের সাথে, তাহলে উইথ দেম, অর্থাৎ তাদের সাথে। তো কমা যথারীতি বসিয়েছি। এরপরে যে তাকে অন্য ঘরে রাখতে হবে, তাহলে কি, হি উইল হ্যাভ টু বি সেইড, অর্থাৎ এখানে যেহেতু ব্যক্তি বস্তু নয়, তো সেই কারণে তাকে বলতে হবে অন্য ঘরে থাকতে, এই অর্থে কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে হি উইল হ্যাভ টু বি সেইড, তাকে বলতে হবে টু রিমেন, থাকতে কি, ইন অ্যানাদার রুম, অর্থাৎ অন্য ঘরে থাকতে তাকে বলতে হবে। তো আমাদের কিন্তু অর্থটা বোঝায় সব থেকে টাফ ব্যাপার। যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অর্থ আগে বুঝে নিতে হবে, তারপরেই কিন্তু আমাদেরকে সেই বাক্যটির আমাকে ট্রান্সলেশন করতে হবে। তো ভাব বোঝাটাই সব থেকে টাফ ব্যাপার। তো এখানে আমরা দেখব যে সেইড, তো সেইড ঠিক আমরা টোল্ডও বলতে পারি, হি উইল হ্যাভ টু বি টোল্ড, তাকে বলতে হবে। বা আমরা এখানে অ্যানাদার রুম বলতে আমরা অন্য ঘরকে বোঝাই, বা আমরা বিসাইড রুমও বলতে পারি, বা আদার রুমও বলতে পারি, আদার রুম অর্থাৎ অন্য রুম বা অন্য ঘর। আর রিমেন আগেই বলে দিয়েছি, রিমেন হচ্ছে স্টে অর্থাৎ থাকা, বা কিপ থাকা। তো এগুলো আমরা জেনে নিলাম। আর এখানে আমরা থাকতে হবে বা উইল হ্যাভ টু বি আমরা কখন ব্যবহার করি, আমরা উইল অথবা শ্যাল হ্যাভ টু প্লাস V3, এগুলো আমরা কখন ব্যবহার করি, টু বি দেন V3। এটা ভবিষ্যতে তে হবে এরকম যদি বোঝায়, অর্থাৎ থাকতে হবে, করতে হবে, বলতে হবে, খেতে হবে, এই টাইপের যখন বাক্য আসে বা সেন্টেন্স আমরা বেঙ্গলিতে পাবো, তখন আমরা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করার সময় কিন্তু আমরা এই স্ট্রাকচারটাই লিখব। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং সকলের জেনে রাখা উচিত, কারণ এই ধরনের বাক্যর ক্ষেত্রে কিন্তু আমাদের মেন জানতে হবে যে আমাদের কোন টাইপের সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের টেন্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তো এখানে আমরা উইল হ্যাভ টু ব্যবহার করেছি। তো হি উইল হ্যাভ টু বি সেইড, তাকে বলতে হবে, বা হি উইল হ্যাভ টু বি টোল্ড, তাকে বলতে হবে টু রিমেন ইন অ্যানাদার রুম বা টু রিমেন ইন আদার রুম, অর্থাৎ অন্য ঘরে থাকতে। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। বিন্দুকে বলো মালা চন্দন তৈরি রাখা চাই, তাহলে কি, টেল বিন্দু, অর্থাৎ বিন্দুকে বলো, বা আক্সও বলতে পারি, আক্স বিন্দুকে বলো, বা সে বিন্দু
বা স্পিক বিন্দু, তো আমরা যেটা বলবো সেটাই হবে এখানে। তো টেল বিন্দু অর্থাৎ বিন্দুকে বলো টু কিপ, কি টু কিপ রেডি অর্থাৎ প্রস্তুত রাখতে, টু কিপ রেডি হলো প্রস্তুত রাখতে, বা আমরা এখানে রেডিটাকে কিন্তু আমরা প্রিপেয়ারও বলতে পারি, প্রিপেয়ার্ড অর্থাৎ প্রস্তুত রাখতে, টু কিপ রেডি বা টু কিপ প্রিপেয়ার্ড অর্থাৎ প্রস্তুত রাখতে কি দ্য গার্ল্যান্ড অর্থাৎ মালা। তো গার্ল্যান্ডকে কিন্তু আমরা স্ট্রিংও বলতে পারি, মালা অর্থাৎ মালা প্রস্তুত রাখতে, অ্যান্ড স্যান্ডেল পেস্ট এবং চন্দন। তো এখানে মালা আর চন্দন কিন্তু আলাদা আলাদা, তাহলে কী হবে দ্য গার্ল্যান্ড অ্যান্ড স্যান্ডেল পেস্ট অর্থাৎ মালা এবং চন্দন রেডি রাখতে বলতে হবে বিন্দুকে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। বন্দে মাতরম গান নন্দী জানে তো, তাহলে কি এটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি? ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু গঠন জানি যে প্রথমে ডু অথবা ডাজ দিয়ে শুরু করতে হয়, তারপরে কি সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট এবং দেন আদার্স বসে। তো তেমনই আমরা এখানে কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে কিন্তু ডু ব্যবহার করি, আর থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, তাহলে কিন্তু আমরা ডাজ ব্যবহার করি। তো এখানে নন্দী একজনের নাম, তো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই কারণে কিন্তু আমরা ডাজ দিয়ে শুরু করেছি, তাহলে ডাজ বসালাম প্লাস আমরা নন্দী বসালাম। দেন ভার্বের 1 নম্বর ফর্মে নো আছে, তাহলে ডাজ নন্দী নো অর্থাৎ নন্দী কি জানে দ্য সং বন্দে মাতরম। তো এই বন্দে মাতরম একটা বিশিষ্ট গান আমাদের ইন্ডিয়ার, তো সেই কারণে কিন্তু আমরা বন্দে মাতরমটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি, যেহেতু একটা নির্দিষ্ট গানকে বোঝাচ্ছে সেই কারণে কিন্তু আমরা বন্দে মাতরম গানটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। তাহলে ডাজ নন্দী নো দ্য সংটা কি বন্দে মাতরম গানটি কি নন্দী জানে? আচ্ছা, তারপরে আমরা দেখি সেই অন্ধ গায়ককেও ডেকে এনো, ডেকে এনো বলতে তাকে ইনভাইট করার কথা কিন্তু বলা হচ্ছে। তাহলে কি বা আক্স করার কথা বলা হচ্ছে অর্থাৎ ডাকতে বলা হচ্ছে। তাহলে ইনভাইট অর্থাৎ আমন্ত্রণ করো দ্যাট ব্লাইন্ড সিঙ্গার টু, ওই অন্ধ গায়ককে বা সেই অন্ধ গায়ককেও আমন্ত্রণ করো। ইনভাইট করা বা আক্স করা, বা আমরা বলতে পারি কল করা, বা আমরা কিন্তু ইভোকও বলতে পারি, ইভোক। তো এই সমস্ত ওয়ার্ডই আমরা জেনে রাখবো। আর দ্যাট ব্লাইন্ড অর্থাৎ ওই অন্ধ গায়ক, আর এখানে ব্লাইন্ড কিন্তু আমরা সাইটলেসও বলতে পারি, তবে ব্লাইন্ড বলাই ভালো কারণ এখানে যেহেতু ছোট্ট একটি ওয়ার্ড এবং ব্লাইন্ড সচরাচর আমরা প্রত্যেকেই জানি। আর টু মানে ও, এখানে যেহেতু গায়ককে বোঝানো হয়েছে দ্যাট ব্লাইন্ড সিঙ্গারও টু, অর্থাৎ সেই অন্ধ গায়ককে ডেকে আনার কথা বা অর্থাৎ তাকে আমন্ত্রণ করার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। সে তো মন্দ গায় না, তাহলে কি হবে? হি ডাজ নট সিং পোরলি। তো এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্স রয়েছে। কোন ধরনের? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কিন্তু কি নেগেটিভ সেন্টেন্স রয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স আমরা জানি ডু নট অথবা ডাজ নট হয়, ব্যবহার করি সাবজেক্টের পরে। তো সেরকমই ব্যবহার করা হয়েছে এবং তারপরে ভি অন বসাই। তো হি ডাজ নট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই কারণে কিন্তু আমরা ডাজ নট ব্যবহার করেছি। হি ডাজ নট সিং পোরলি, সে মন্দ গায় না বা সে তো খারাপভাবে গায় না। তো পোরলি হচ্ছে অর্থাৎ খারাপভাবে বা কুভাবে, বা এটাকে আমরা কিন্তু ব্যাডলিও বলতে পারি খারাপভাবে, বা এটাকে আমরা থ্রাশিলিও বলতে পারি অর্থাৎ খারাপভাবে। তো এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা লিখে নেব এবং সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে খুব ইজিলি আমরা ছোট্ট অংশে বিভক্ত করে আমরা গোটা যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে বেঙ্গলি টু ইংলিশ খুব সহজে ট্রান্সলেট করলাম। তো আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে এবং এই ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য, বিশেষ করে ক্লাস পাওয়ার জন্য অবশ্যই যারা প্রথম চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ যখনই আমি এই ধরনের তোমাদের ক্লাস আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে চ্যানেলটিকে সাপোর্ট
করতে থাকো এবং প্রতিনিয়ত ক্লাস দেখতে থাকো এবং তোমাদের জন্য আরও ইউজফুল ক্লাস আনতে থাকবো। অসংখ্য ধন্যবাদ আবারও।